টি-20 ক্রিকেটে বাংলাদেশের জন্য সময়টা বেশ উজ্জ্বল। চলতি বছরের সংক্ষিপ্ত ফরম্যাটে সেরা পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। জয় এসেছে একের পর এক ম্যাচে, উন্নত হয়েছে র্যাঙ্কিংও। তবে এত সাফল্যের মাঝেও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মিডল অর্ডার। ওপেনিংয়ে ভালো শুরু হলেও মাঝের ওভারে নিয়মিত ব্যাটিং ধস চিন্তায় ফেলছে টিম ম্যানেজমেন্টকে। সামনে বড় সিরিজের আগে এই দুর্বলতা কাটানোই এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিস্তারিত দেব চৌধুরীর প্রতিবেদনে। টেস্ট প্লেইং দেশগুলোর মধ্যে চলতি বছর টি-20তে কোন দেশের মিডল অর্ডার সবচেয়ে বাজে স্ট্রাইক রেটে ব্যাট করেছে, সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছে বলেন তো? আপনি জানেন বাংলাদেশ। জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারিরা মিলে এই ঘটনাটা ঘটিয়েছেন। এবং এই ঘটনার বিপরীতে বাংলাদেশ টিমও টি-20তে তাদের হিস্ট্রির সেরা বছর কাটিয়েছে। 30 ম্যাচ খেলে অর্ধেক জিতেছে। শুধু তাই না, আপনার এরই মধ্যে জানেন যে বাংলাদেশ টিম এই বছর 206টা ছক্কা মেরেছে এবং বাংলাদেশ টিম গড়ে 127 স্ট্রাইক রেটে এই বছর ব্যাটাররা রান তুলেছে, যেটা সর্বোচ্চ রেকর্ড। এই ঘটনার পেছনে যারা মূল কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ দিন। স্পেসিফিক্যালি না, ব্যাটসম্যানদের আগে আমি বোলারদের কথা বলবো। বাংলাদেশের এই বছরে সবচেয়ে ভালো পারফরমেন্স যদি বলেন, বোলিং ইউনিট করেছে। তারপরও আলোচনাটা ব্যাটিং ইউনিট দিয়ে শুরু করা জরুরি। টপ অর্ডার, আপনারা যারা মোটামুটি নিয়মিত আমার এই বকবক কিংবা আমার এই আলোচনা শোনেন, তারা প্রায়ই একটা জিনিস খেয়াল করার কথা, আমি কিন্তু লম্বা সময় ধরে বলে আসছি। পারভেজ ইমন, তানজিদ তামিম যখন থেকে ওপেন করা শুরু করেছেন, বাংলাদেশ অন্তত 65 to 70% ম্যাচে পাওয়ার প্লেতে অ্যারাউন্ড 50 রান তুলে ফেলে। তার প্রমাণ 775 রান করেছেন তামিম এই বছর, 8টা 50, 135 তার স্ট্রাইক রেট। লিটন দাস বিং দ্য ক্যাপ্টেন, লাস্ট 8 ইনিংসে একটা 50 লিটনের, কিন্তু তারপরও লিটন কিন্তু চলতি বছরে অলমোস্ট 650 রান করেছেন, 635 সম্ভবত। লিটনের স্ট্রাইক রেট 132, ক্যারিয়ার বেস্ট। পারভেজ ইমন তিনিও 500-র উপরে রান করেছেন এই বছরে, তার স্ট্রাইক রেট 138-এর মতো, 4টা 50। এই যে টপ অর্ডারের 3 জনের কথা বললাম, এর সাথে সাইফ তো খুব বেশি দিন ধরে আসেননি, যখন থেকে এসেছেন মোটামুটি পারফর্ম করছেন। অর্থাৎ বাংলাদেশে যে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে, 127 স্ট্রাইক রেটে রান করেছে, এর সব কিছুই হয়েছে টপ অর্ডারের কারণে। ডুবিয়েছে মিডল অর্ডার গড়ে 100 স্ট্রাইক রেটেও রান করতে পারেনি। সো সেটা তারা যদি ওই সার্ভিসটা বা সাপোর্টটা দিতে পারতেন, বেটার পারফরমেন্স করতে পারতেন, আমি মনে করি বাংলাদেশ 30 ম্যাচের অন্তত 20টা ম্যাচ জিতত। মিডল অর্ডারের কারণে চলতি বছর বাংলাদেশ কমপক্ষে 5 থেকে 7টা ম্যাচ হারছে, কমপক্ষে। সো এই মিডল অর্ডার বিশ্বকাপে গিয়ে যদি পারফরমেন্স বের না করতে পারে, তাহলে বিশ্বকাপে বাংলাদেশ দল ওই আগের মতোই বোলার আর টপ অর্ডারের উপর নির্ভর করতে হবে। সো বোলারদের আলোচনাতে সবার আগে যে নামটা আসে, দ্যাট ইজ রিশাদ হোসেন। 33 উইকেট পেয়েছেন, কত 8.5-এর মতো বোধহয় ইকোনমি। সেই দিক থেকে মুস্তাফিজ 26 উইকেট পেয়েছেন, কিন্তু তার ইকোনমি 6-এর সামান্য উপরে। তাসকিন 24 উইকেট পেয়েছেন, ইকোনমি প্রায় 9-এর কাছাকাছি। টপ 3 ধরলে এই 3 জনে, কিন্তু আমি পার্সোনালি ফিল করি এই বছর তাসকিনের চাইতে তানজিম সাকিব বেটার বল করেছেন, বেটার থ্রেট ক্রিয়েট করেছেন। বিভিন্ন সময়ে যখন উইকেট দরকার হয়েছে, যখন মুস্তাফিজ কিংবা তাসকিন ব্যর্থ হয়েছেন, তানজিম সাকিব এসে উইকেট পাইয়ে দিয়েছেন। তার উইকেট 23টা, 8-এর ইকোনমিতে 23টা, তাসকিনের হচ্ছে 24টা। সো বোলিং ইউনিট এবং টপ অর্ডার চলতি বছর বাংলাদেশকে দারুণ সাপোর্ট দিয়েছে, ডুবিয়েছে মিডল অর্ডার। এবং এই যে মিডল অর্ডারের যে হাবুডুবু খেলা, একবার ডুব দেয় একবার ওঠে, একবার ডুব দেয় একবার ওঠে, বিশ্বকাপে আশা করি এটা চলবে না। বরং তারা ওই স্রোতের মতোই টপ অর্ডারের পেছনে যাবেন, পারফর্ম করতে যাবেন। সেটা যদি তারা করতে না পারেন, বিশ্বকাপে কিন্তু মিডল অর্ডার না, বিশ্বকাপে তো সবাইকেই ভালো করতে হবে, বাট স্পেসিফিক্যালি যেভাবে মিডল অর্ডারের ব্যর্থতা টপ অর্ডারের ভালো করা বা বোলারদের ভালো করার কারণে আড়ালে পড়ে গেছে বা চাপা পড়ে যাচ্ছে বা সেভাবে সমালোচনা হচ্ছে না, বিশ্বকাপে কিন্তু আপনি পার পাবেন না। সো বিশ্বকাপের জন্য ওই মেন্টাল প্রস্তুতিটা রাখা উচিত। যারাই মিডল অর্ডারে থাকবেন তারা নিশ্চিত করেন, কারণ আপনারা নিজেরাও খুব ভালো জানেন যে 2025-এ আপনারা খুব বাজে পারফরমেন্স করেছেন। দল সব মিলে ভালো করেছে, কিন্তু আপনারা খুব বাজে পারফরমেন্স করেছেন। সেই ধারাবাহিকতা থেকে, বাজে পারফরমেন্সের ধারাবাহিকতা থেকে নিজেদেরকে বের করার দায়িত্বটা অবশ্যই মিডল অর্ডারে যারা থাকবেন
আপনাদের আশা করি বিশ্বকাপে আপনারা ভালো পারফরমেন্স করবেন এবং নিজেদেরকে বাজে পারফরমেন্সের যে বৃত্তটা আছে সেখান থেকে নিজেদের টেনে তোলার চ্যালেঞ্জটা নিজেরাই নেবেন।